হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আসলে ঘাটনা ব্রিজ সম্পর্কে আরেকটা ভিডিও করছি। সেটা ঘাটিনা রেল ব্রিজ। আমি এর আগে একটা ঘাটিনা ব্রিজ নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেটা আমার ফেসবুকে দেওয়ার পরে অনেকেই আমাকে এই বিষয় নিয়ে অসংখ্য আমাকে মেসেঞ্জারে কোশ্চেন করেছে, প্লাস আমার ইউটিউবেও বলেছে। তো সবাই বলেছিল যে ব্রিজটা উপর থেকে যাতে আমি ভিডিওটা দিই। আমি আসলে নিচের ভিডিওগুলো দিয়েছিলাম, তো আজকে আমি সেই জন্য উপরের ভিডিওগুলো দিচ্ছি। এটা সেই ঘাটনা ব্রিজ, রেল ব্রিজ। এটা অনেক পুরাতন। এটার আনুমানিক বয়স হচ্ছে 210 বছর। ইংরেজ আমলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি যে ব্রিজটা, এটার পর এখনও রেল যায়। আর এর আশপাশের প্রাকৃতিক দৃশ্য আসলে এতটাই মনোমুগ্ধকর, সেটা না বললেই না। সেটা আপনারা নিজ চোখে দেখলেই বুঝতে পারবেন, এতটাই সুন্দর। করতোয়া নদীর কিনারে তীর ধরে খুবই সুন্দর একটা জায়গা, আপনাদের খুবই ভালো লাগবে। এটার আপনারা রেলের যে স্পাতগুলো দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে আসলে রেল যায়, এটা একেবারেই পুরাতন। মাঝে মাঝে দেখা গেছে এগুলো অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, কিন্তু ব্রিজটার মূল কাঠামোটা কখনোই চেঞ্জ করা হয়নি। বিশেষ করে ব্রিজটা প্লাস মূল কাঠামো, এগুলো কোনো কিছুই আসলে কখনোই পরিবর্তন করা হয় না। এটা যা ছিল তা আগের মতোই আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ব্রিজটা আসলে এটা হচ্ছে কিছুটা হচ্ছে আপনার পাবনার যে হার্ডিন ব্রিজটা আছে, এইটার কিছুটা সামঞ্জস্য, মানে প্রায় একই রকম সেম। এর পিলারগুলো আপনারা দেখলেই বুঝবেন, যে পিলারগুলো দেখেন যে সেই পুরানো ইট দ্বারা তৈরি। এখন তো অনেক কনক্রিট, অনেক ভারী কিছু দ্বারা তৈরি করা হয়, বাট তখনকার সময় ছিল না। এটা আপনাদের এখানে সালটা লেখা আছে, সালটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত সালে তৈরি। আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এটা লেখা আছে 1814 সালে। তো আসলে 1814 সাল হলে এখন 2024 সালের একদম লাস্ট মুহূর্ত। তো দেখা যাচ্ছে যে 210 বছর এই ব্রিজটার বয়স। আসলে ভাবাই যায় না, একটা 210 বছর ধরে একটা ব্রিজ এখনও দাঁড়িয়ে আছে, তার উপর এখনও ট্রেন যাচ্ছে। সেটা আসলে ভাবার যায় না, তাই না? আর এটা হচ্ছে করতোয়া নদী। করতোয়া নদীটা খুবই সুন্দর। এখানকার প্রাকৃতিক পরিবেশ আসলে যারা গ্রামের এখানে আশেপাশে থাকে তারা খুবই লাকি, আমার কাছে মনে হয় প্রচুর পরিমাণে লাকি তারা। একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। তো ভিডিওটা আমি আবার নতুন করে করেছিলাম, আর একটা এই জন্য যে অনেকেই আসলে আমাকে বলেছিল পুরো ব্রিজটার ছবিটা দিতে, প্লাস উপরের ছবিগুলো দিতে। আসলে ব্রিজটাতে আমি ট্রেন আসার সময় দিতে পারিনি, কারণ ট্রেন আমি যখন গিয়েছি তখন আসলে ট্রেন আসেনি। তো সেই জন্য আমি সরি যে আমি ট্রেনের ভিডিওগুলো দিতে পারিনি। তো ট্রেন গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এখানে আসলে বিকালে প্রচুর লোক হয়, বিকালে প্রচুর মানুষ আড্ডা মারতে আসে, কারণ জায়গাটা খুবই সুন্দর। এতটাই সুন্দর দেখতে জায়গাটা, যে দেখার মতো একটা জায়গা, যে কারো এটা ভালো লাগার মতো একটা জায়গা। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশের জায়গা। তো আজকে এই পর্যন্তই, ব্রিজটা আমি সম্পূর্ণ দেখালাম। ওকে, বাই।